দর্শক, আজকে আপনাদেরকে বলবো যে বীজের আলুর শিডিউল স্প্রে আপনারা কিভাবে করবেন, অর্থাৎ কিভাবে নিয়ম মাফিকভাবে আপনি বীজের আলুর স্প্রেগুলো করবেন। যেনারা বীজের আলু তৈরি করতে যাচ্ছেন, বীজের আলুটাকে সংরক্ষণ করবেন, তো এই বীজের আলু বাসায় তৈরি করলে এটা আপনার শিডিউলভাবে আপনাকে স্প্রে করতে হবে, নিয়ম মাফিকভাবে স্প্রে করতে হবে। তো কিভাবে আপনি সেই স্প্রেটা করবেন আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। কৃষকের কাছ থেকে কৃষি পেজে আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আছি। বীজের আলুতে আপনি শিডিউলভাবে অর্থাৎ নিয়মমাফিকভাবে কীভাবে স্প্রে করবেন, অর্থাৎ আপনার যখন গাছ বের হওয়া শুরু হয়ে গেছে, গাছ বের হয়ে গেছে, তারপর প্রথমেই আপনাকে গাছ বের হওয়ার পর থেকে 7 দিনের মধ্যে একটা স্প্রে করতে হবে অর্থাৎ গাছ বের হয় আপনার 20 দিনের মধ্যে গাছ বের হয়ে যায়, তারপরে আপনাকে মোটামুটি 30 দিনের মধ্যে আপনার আলুতে দ্বিতীয় স্প্রে হয়ে যাবে। যারা বীজের আলু চাষ করবে, বীজের আলু করবে, তাদের ক্ষেত্রে 30 দিনের মধ্যে দ্বিতীয় স্প্রে হবে। এবং যারা এর পরবর্তীতে আবার দেখবেন যে মোটামুটি 35-36 দিনের মধ্যে আবার একটা স্প্রে হয়ে যাবে। অর্থাৎ বীজের আলুর ক্ষেত্রে 5 দিন 6 দিন এইরকম ব্যবধান রেখে আপনাকে স্প্রে করতে হবে, কারণ বীজের আলুতে দেরি করে স্প্রে করা যায় না। অবশ্যই আপনাকে সর্বোচ্চ 5 থেকে 6 দিন এর মধ্যে আপনাকে স্প্রেটা করতে হবে। স্প্রেটা করলে কী হবে, আপনার বীজের আলুর যে টেম্পারেচার অর্থাৎ অঙ্কুরোদ্গম, পরবর্তী বছর যখন লাগাবেন আলুর গাছটা যে কত সতেজ সুন্দর হবে এটা আপনি বুঝতে পারবেন। যে এই যে গাছটা দেখছেন এটা কিন্তু বীজের আলুই, অর্থাৎ এই বীজটা আগামী বছর করা হবে। তাহলে এইরকম বীজ আপনি করতে চাইলে, আগামী বছর আপনার আলু ভালো রাখতে চাইলে অবশ্যই আপনাকে 5 থেকে 6 দিন পর পর বীজের আলুটা করতে হবে। তাহলে কি হবে, আপনার আলুটা ভালো হবে। অর্থাৎ আপনার গাছ যেদিন থেকে বের হয়েছে, বের হওয়ার পর থেকে আপনি যখন গাছ সমান হয়ে বের হয়ে গেছে, তারপরে আপনি একটা স্প্রে দিয়ে দিবেন। তারপর থেকে আবার দেখা যাবে যে 6 দিন 7 দিন এর মাঝে দিবেন। চেষ্টা করবেন 6 দিনের মধ্যে, 7 দিন যেন না হয়, 5 থেকে 6 দিন এর মাঝে দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে আপনি স্প্রেটা দিবেন। আর এর পরবর্তীতে আপনি কি ওষুধগুলো দিতে পারবেন আমি এ নিয়ে আরেকটা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের জন্য ভালো হবে যে শিডিউল মাফিক আপনারা বীজের আলুতে কী ওষুধগুলো স্প্রে করবেন আর কি ওষুধ স্প্রে করলে ভালো হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের পেজের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।